মাইলস্টোন ট্রেজারিতে বাড়ছে প্রাণহানি। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও এক শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে মৃত্যু হলো ৩৪ জনের। বিস্তারিত জানতে সেখানে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছে তার কাছে। তুষার, আরও একটি প্রাণের নাশ, অর্থাৎ এই যে দুর্ঘটনা ঘটে গেল মাইলস্টোন, সেখানে পঞ্চম দিন আজও কিন্তু আমরা সকালে এসেই ৯টা ১০ জারিফের মৃত্যুর সংবাদটি আমরা হাতে পাই এবং তখনই আসলে তাকে মৃত ঘোষণা করে এখানকার যিনি দায়িত্বরত চিকিৎসক ছিলেন। এর মাধ্যমে বার্ন ইউনিটের কথা যদি আমি বলি, সেখানে ৫জন মতো কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন। সেখান থেকে আইসিইউতে কিন্তু এই জারিফ ভর্তি ছিলেন এবং সে মারা গেছে। জারিফ মাইলস্টোনের ইংরেজি শাখায় ভর্তি ছিলেন। সে আসলে ৭ম শ্রেণীর ছাত্র ছিলেন, এরকম তথ্য আমরা তার বাবার কাছ থেকে আমরা পেয়েছি। এর বাইরে আমরা যদি বলি, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত সারা দেশে বিভিন্ন হাসপাতালে প্রায় ৪৯ জন এখনও ভর্তি রয়েছেন ঢাকার। আর এই হাসপাতালে, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি, জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সেখানে কিন্তু ৩৯ জন মতো ভর্তি আছেন, যাদের মধ্যে ২৫ জন মতো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে, ১০ জন মতো সিভিয়ার ক্যাটাগরিতে এবং ৪ জন ক্রিটিক্যাল ক্যাটাগরিতে, যারা আসলে আইসিইউতে ভর্তি রয়েছেন এবং ২ জন ভেন্টিলেশনে রয়েছেন। এরকম তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ বেলা ১টা নাগাদ, ১টার পর থেকে আসলে যারা আসলে আজ মারা গেছেন, অর্থাৎ জারিফের লাশ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি শুরু হবে, এমন তথ্য আমাদের কাছে আছে। এর বাইরেও যারা আসলে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে আমরা আসলে ভেতরে ওভাবে প্রবেশের আমাদের যেহেতু প্রবেশাধিকার নেই, এমনি আমরা যেটুকু তথ্য পেয়েছি, যারা আসলে ভর্তি রয়েছেন এখানে, এছাড়া অন্যান্য হাসপাতালেও, তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে এবং যারা ভর্তি রয়েছেন, তারা আসলে এখন আসলে অনেকটাই আতঙ্কিত। আসলে বিমানের যে কোনো শব্দ বা এই ধরনের কিছু তারা শুনতে পেলে আসলে অনেকে আতঙ্কিত হচ্ছেন এবং এইটা মাথায় রেখে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটেও কিন্তু একজনকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভর্তি হতে হয়েছে, এরকম তথ্য আমাদের কাছে এসেছে। আমরা যদি বলি, এই যে দুর্ঘটনা ঘটে গেল ২১ জুলাই ১টা নাগাদ, তারপরে কিন্তু এই যে ঘটনা এবং তারপরে একের পর এক প্রাণহানি, এখনও পর্যন্ত আমরা যেমনটা জেনেছি যে প্রায় ৩৪ জনের মৃত্যুর সংবাদ কিন্তু আমরা সরকারি মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি। আর আহতের সংখ্যা তো ১৬২, সেটা আসলে জানাই গেছে। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য। পরবর্তীতে আপডেট তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে।